আপনার পাচারকারীর সহায়তা ছাড়া আপনি কোনোভাবেই ওই পারে যেতে পারবেন না। ফিলিপকে যে পাইনি আমরা আক্রমণ রেড করেছিলাম, আমরা পাইনি। অপারেশনটা আরেকটু আগে করতে পারলে ভালো হতো, কারণ পুলিশের মূল টিমটা ঢাকা থেকে যেটা এসেছিল তাদের এই সীমান্তবর্তী এলাকায় পৌঁছাতে দেরি হয়েছিল। অ্যালার্ট করিনি, কিন্তু আমরা নিজেরাই অ্যালার্ট হয়েছি। এটার ক্ষেত্রে আমরা নিজেরা অ্যালার্ট হয়েছি যে যেহেতু এটা আমাদের দেশের একটা ইন্টারনাল একটা ঘটনা, সো আমাদেরকে সতর্ক থাকতে হবে। এইটাকে মাথায় রেখে বিজিবি সদর দপ্তর আমাদেরকে যখন সন্ধ্যার পরপরই জানিয়ে দিয়েছে, শুক্রবার সন্ধ্যার পরপরই আমরা যত দ্রুত সম্ভব রাত 8:30 থেকে 9টার ভিতরে কিন্তু আমরা অলরেডি অগমেন্ট করে ফেলেছি বর্ডার রোড এলাকাগুলোতে যত যানবাহন চলাচল করছে সেই যানবাহনগুলোকে চেকিং করা, এবং একই সাথে সীমান্তর যে সম্ভাব্য রুটগুলো আছে অধিকাংশ রুটগুলোকে আমরা তখন ব্লক করে দিতে পেরেছি। এবং শুক্রবার থেকে শুরু করে শনিবার পর্যন্ত এটা একদম কন্টিনিউ চলে গিয়েছে রাত পর্যন্ত, এবং টিল নাও আমরা সেটা করছি। কারণ আমরা কোনো কিছুই আমরা কিন্তু সহজভাবে আসলে দেখছি না, যাতে আমাদেরকে ভুল পথে পরিচালিত করে আবার অন্য কোনো ঘটনা যাতে না ঘটে যায়, সেটাও আমরা যাতে না ঘটতে পারি সেটার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। জি, আমরা পুলিশ যখন আমাদের সাথে যৌথ অপারেশনে নামে তখন আমাদের এদিক থেকে নালিতাবার এদিক থেকে বিজিবির মাধ্যমে 3 জনকে আমরা গ্রেপ্তার করি। আমাদের মূল টার্গেট ছিল হচ্ছে ফিলিপকে যে পাইনি আমরা আক্রমণ রেড করেছিলাম, আমরা পাইনি। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। অপারেশনটা আরেকটু আগে করতে পারলে ভালো হতো, কারণ পুলিশের মূল টিমটা ঢাকা থেকে যেটা এসেছিল তাদের এই সীমান্তবর্তী এলাকায় পৌঁছাতে দেরি হয়েছিল। আমরা 3 জনকে জিজ্ঞাসাবাদের জন্য এনেছিলাম, 4 জনকে জিজ্ঞাসাবাদের জন্য এসেছিলাম। ফিলিপের শ্বশুর শাশুড়ি, তার স্ত্রী ডেল্টা চিরান, এবং হচ্ছে আরেকজন মানব পাচারকারী হিসাবে এবং বালু ব্যবসার সাথে যারা জড়িত অবৈধভাবে শেরপুর এলাকার সেই ব্যক্তিকে আমরা নিয়ে আসি। তার নাম হচ্ছে লেং মিনজা, এরকম সামথিং নাম। এদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে পুলিশের কাছে কিন্তু আমরা এই 3 জনকে হ্যান্ড ওভার করে দিয়েছি, যে এদেরকে নিয়ে আরো অধিকতর জিজ্ঞাসাবাদ করার জন্য। আর আজকে আমরা যাদেরকে আবার একজনকে আটক করেছি এবং যে জিজ্ঞাসাবাদ চলছে এখন আমাদের ক্যাম্পে, তাকে অধিকতর জিজ্ঞাসাবাদ করার পরে আরো কতটুকু তথ্য পাওয়া যায় আমরা জানার চেষ্টা করছি। পরবর্তীতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা আমরা নিব। পুলিশের মাধ্যমে একটা তথ্য আমরা পেয়েছি, স্থানীয় সোর্স যারা আছে মূলত এই মানব পাচারকারীর সাথে কম বেশি যারা জড়িত থাকে তাদেরকে আমরা জানি যে কারা এটা করে, তাদের মাধ্যমেও আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি। তাদের পক্ষ থেকেও কিন্তু বিভিন্ন তথ্য এসছে, এবং তাদের পক্ষ থেকে নিশ্চিত করেছে শনিবার সন্ধ্যা রাত 8টা পর্যন্ত তারা আমাদের কাছে নিশ্চিত করেছে যে এখন পর্যন্ত বর্ডার ক্রস করেনি। এটা হচ্ছে একজনের ভাষ্য। তারা অবস্থান করছে নালিতাবাড়ি এলাকাতে, এবং ফিলিপ সেটা জানে। এই জন্যই আসলে ফিলিপের কথাটা বারবার এখানে উঠে আসতেছে। আবার এটাকেও আমরা উড়িয়ে দিচ্ছি না যে এখনো আছে, আমরা কাজ করছি, এটা নিয়ে কাজ করছি। এই জন্যই ফিলিপ স্নাল যে ব্যক্তিটা আছে তার প্রসঙ্গটা বারবার উঠে আসতেছে এই একটা কারণে। কোথায় ছিল, কিভাবে আসছে, এর আগে যে তথ্যগুলো এসছে ধারাবাজারে এসেছিল, ওইখান থেকে মোটরসাইকেলে করে গিয়েছে, তারপর সীমান্ত পার হয়েছে, যদি হয়ে থাকে কোন দিকে, যেই কথাটা বলা হচ্ছে হালুয়াঘাটের ভুটিয়াপাড় এলাকা দিয়ে, ওইখানে আমাদের অনেকগুলো বিএপি আছে এবং সবাই কিন্তু চেকপোস্ট ওইখানে বসিয়েছিল। এবং আমরা যেটা বলেছি যে আমাদের নিয়মিত যে টহলটা থাকে, একটা করে টহল থাকে, এই একটা টহলের অতিরিক্ত আরেকটা টহল আমরা তখন বাড়িয়ে দিই। বিশেষ পরিস্থিতি যখন তৈরি হয় তখন আমরা টহল বাড়িয়ে দিই, এবং সম্ভাব্য রুট যেগুলো আছে সেগুলো আমরা আমাদের নজরদারির ভিতরে নিয়ে আসি। এটা আমরা জানার চেষ্টা করছি আমাদের। জি, আরেকটা হচ্ছে যে মূল আমি শুনেছি মানে আমি যখন এই নিউজটা যখন আমি বলছি তখন আমি শুনেছি, কারণ আমি নিজে তো দেখিনি। সো আমি শুনেছি কার কাছে, এজ এ সংবাদকর্মী হিসাবে আমার যে সোর্স আছে সীমান্তবর্তী এলাকায় তার কাছে শুনেছি। সেও কিন্তু পাচার করেনি, সে শুনেছে আরেকজনের কাছে। আর আমরা বিজিবি অনগ্রাউন্ডে, আমি নিজেই অনগ্রাউন্ডে ছিলাম। শনিবার বিকেল 4টা থেকে শুরু করে ভোর 5টা পর্যন্ত কিন্তু আমি নিজেই নালিতাবাড়ি এলাকাতে আমি নিজে অবস্থান করছি। আমার সাথে পুলিশ এসে যোগ দিয়েছে রাত 12টার দিকে। সো আমরা এটা নিয়ে কিন্তু কাজ করছি। সো আমরা অনগ্রাউন্ডে যেটা দেখছি। আর আরেকটা হচ্ছে যে সোর্স এই একজনের কাছ থেকে শুনছে, এই জন্যই তথ্যের ফারাকটা আসলে তৈরি হচ্ছে। এই জন্যই আমরা বারবার বলছি যে কোনো কিছু কিন্তু নিশ্চিত না। পুলিশও কিন্তু একই কথা বলছে, বিজিবি একই কথা বলছে, আমরা কেউ কিন্তু নিশ্চিত না এখনো। এখন যাদেরকে জিজ্ঞাসাবাদ করলে
বা যাদেরকে ধরলে আসলে সত্য ঘটনাটা জানা যাবে, যদি ভারতে গিয়ে থাকে বা পাচার হয়ে থাকে, পাচার করা হয়ে থাকে, তাকে কে করেছে আমার তো তার সেটা জানতে হবে। কারণ এই সীমান্তবর্তী এলাকাগুলো এরকম, আপনার পাচারকারীর সহায়তা ছাড়া আপনি কোনোভাবেই ওই পারে যেতে পারবেন না। তাহলে যাকে পাচারকারী হিসেবে বিবেচনা করা হচ্ছে সে ফিলিপস নাল, তাকে ধরার জন্য আসলে মাঠে আমরা কাজ করছি। এটা পুলিশও কাজ করছিল ওই দিন থেকে, আমরাও কাজ করছি এবং টিল নাও এখনো কাজ করছি। এই জন্যই তথ্যের ফারাকগুলো তৈরি হয়। একজন হচ্ছে অনগ্রাউন্ডে থেকে কথা বলছে, আর আরেকজন হচ্ছে বিভিন্ন সোর্সের মাধ্যমে জানছেন। কারণ যে সোর্স যে তথ্য দিচ্ছে সে নিজেও কিন্তু পাচার করেনি। আপনি যদি তাকে জিজ্ঞাসা করেন সে বলবে যে ওরকম লোককে আমাকে বলেছে, তাকে জিজ্ঞাসা করেন সে বলবে যে আমি তো করিনি, আমি শুনেছি ওর কাছে, ও নিশ্চিত হয়েছি। কেউ কিন্তু নিজে দেখেনি। এটাই হচ্ছে তথ্যের ফারাকের ইয়েটা। এই জন্য আমরা বলছি নিয়ে আমাদের সাথে যখনই সম্ভাব্য কোনো রুট থাকে বা চোরাচালানির কোনো সম্ভাবনা থাকে, আমরা কিন্তু বিএসএফকে আগে থেকে জানিয়ে দিই যে সীমান্ত পিলার এত হতে এত পর্যন্ত একটা জায়গাতে তোমরা সতর্ক থাকো, আমরাও সতর্ক আছি। চোরাচালান হতে পারে বা অন্য যে কোনো অনাকাঙ্ক্ষিত কিছু যদি হয়, সেই সম্ভাবনাটাকে মাথায় রেখে ওই পাশে বিএসএফ এর সাথে কিন্তু আমাদের যোগাযোগ হয় এবং তাদেরকে আমরা সতর্ক করে দিই আগে থেকে, তারাও কিন্তু সতর্ক থাকে।